হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে স্বাগতম। ফুড অ্যান্ড এ জার্নি ও ইসলাম ব্লগ থেকে বলতেছি। সহজ ও নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢেউয়া ফলের ভর্তা। এটাকে এক এক জায়গায় হয়তো এক এক নাম বলা হয়, কিন্তু আমাদের দেশে বা ঢাকা শহরে এটাকে ঢেউয়া ফলে বলা হয়। তো সবসময় পাওয়া যায় না, সিজনে মনে হয় একবারই এই ফলটা আসে, বাজারে অ্যাভেলেবেল কিনলে পাওয়া যায়। আর নিউ জেনারেশন যারা আছে, বাচ্চারা মনে হয় তো এটা চিনেই না। তো তাদেরকে চেনানোর জন্য মাঝে মধ্যে নতুনত্ব কিছু ফল কিনে আনতে হয়, বাট তাদেরকে খাওয়াইতে হয়, দেখাইতে হয় যে এই ফলের নাম এটার টেস্টটা এমন হয় বা এটা এইভাবে খাওয়া হয়। তো তাদেরকে শেখানোর জন্য হলেও আমরা একবার এই ফলগুলো নিয়ে আসি প্রতি বছর, তাদেরকে দেখায় বাট খাওয়ায়। কাঁঠালের মতো ভিতরে কোষ থাকে ছোট ছোট, আরও একটা আটি থাকে। আমি বাসায় এটা আনার পরে একদিন ফাঁকার জন্য ভালোভাবে ওয়েট করছি। তো এটাতে মাঝে মধ্যে হালকা একটু দাগ থাকে, তো ওই দাগগুলো ছুরির সাহায্যে এইভাবে কেটে ফেলে দিলে এটার ভিতরের বিচিগুলো একবারে ফ্রেশ, কাঁঠালের কোষের মতো ছোট ছোট কোষ থাকে। ওগুলা খুলে আলাদা করে নিয়ে মাঝখানে যে আটি থাকা আটিটা ফেলে দিতে হয়। আমি এক সাইড থেকে খুলে খুলে এইভাবে সার্ভ করে দেখিয়ে দিতেছি এটা কিভাবে ফ্রেশ করতে হয়। এই যে এক সাইড থেকে খুলে দাগ যেগুলো আছে কিছু কিছু জায়গায়, এই ফলগুলো এরকমই হয়। এটা 100% ফ্রেশ পাওয়া যায় না কখনো, বাট আমি কখনো দেখি নাই, ওরকম পাই নাই। একটু উপরে কেন যেন দাগ দাগ থাকে। আবার বেশি পাকা ছাড়াও এটা মজা লাগে না। অনেক সময় যদি এটা টক হয় তাহলে একটু মিষ্টি অ্যাড করে নেওয়া এটা সার্ভ করতে হয়, বাট বানাইতে হয়। এভাবে কালো কালো এই স্পটগুলো এখানে থেকেই থাকে। এই ফলগুলো যখন অতিরিক্ত পাকে তখন এই স্পটগুলো দেখা দেয়। আবার আধা ফাঁকাও কিন্তু এটা খাওয়া যায় না। তো এটাকে খুব সুন্দরভাবে উপরের চামড়াগুলো ছুরির সাহায্যে যেখানে যেখানে দাগ বাট থাকে ওগুলাও এইভাবে খুঁটে খুঁটে বা ছুরি দিয়ে কাটারের সাহায্যে কেটে ফেলে দিতে হয়। তা আজকে আমি সবগুলা ফল এইভাবে এখানে আমি 4টা থেকে 5টা ডেগুয়া ফল এখানে নিয়েছি। এগুলাকে কেটে এইভাবে হাত দিয়ে বিচিটা ভিতরের যে দাগ অংশগুলো আছে ওগুলা কেটে আলাদা করে সবগুলা ফ্রেশ করে আমি এখানে নিয়েছি। এখানে আমি বিট লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আবারও দিয়ে দিব এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ অ্যাড করে দিতে পারেন। আবার এখানে আপনার সুগার অ্যাড করতে পারেন, বাট চিনি যেটাকে বলা হয়। এই ফলটা এতই মিষ্টি ছিল যে এটাতে আমার চিনি অ্যাড করতে হয়নি। তো এটাকে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মেখে, বেশি মাখা যাবে না, বেশি মাখাজোখা করলে এটাতে ভিতর থেকে যে ফ্লেভারটা টেস্টিটা সেটা বের হয়ে এটা জোল জোল হয়ে যাবে, ফানি ফানি হয়ে যাবে। এটার জন্য সামথিং এদিক থেকে ওদিকে আলতো হাতে একটু মেখে বিচিগুলো সবগুলির সাথে এই লবণ, টেস্টি সল্ট আর বাটে চিলি ফ্লেক্স একসাথে করে সুন্দর করে আপনার আলতো হাতে মেখে 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 সবগুলির সাথে এটা অ্যাড করে নিতে হবে, মিক্স করে নিতে হবে, যাতে কোথাও জমাট বেঁধে না থাকে বা কোনো অংশে চিলি ফ্লেক্স না ঢুকে সেদিকে লক্ষ্য রেখে আলতো হাতে সব কিছু খুব সুন্দরভাবে ম্যাশিং করে নিতে হবে। আবার চাইলে আপনি একটু হয় হোয়াইট সল্ট যেটা ওটাও একটু অ্যাড করে নিতে পারেন, যার যার স্বাদ মতো। আলতো হাতে চেপে চেপে মেখে মেখে সবগুলি চিলি ফ্লেক্স যাতে এই ঢেউয়া ফলের ভিতর পর্যন্ত ঢুকে এটার জুসিনেসটা বেড়ে যায়, বাট কোথাও যাতে জমাট বেঁধে না থাকে, ভালোভাবে মিক্স হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। আবার অনেকে দেখা যায় এই যে সরিষার অয়েল ইউজ করে, বাট তাদের লাইক থেকে একটু সরিষার তেল দিয়ে দেওয়ার জন্য। তো বাট আই ডোন্ট লাইক ইট সরিষা অয়েল, এই যে ফ্রুটসের সাথে অ্যাড করে খাওয়াটা। বাট আপনারা চাইলে একটু সরিষার তেল দিয়ে নিতে পারেন, আবার বাট একটু চিনি অ্যাড করে নিতে পারেন। সব কিছু মিলে খুব সুন্দর একটা হয়ে গেছে, ভর্তা হয়ে গেছে। ঢেউয়া ফলের ভর্তা কীভাবে তৈরি করে আমি সব কিছু সার্ভ করে মেখে দেখিয়ে দিলাম। যারা হয়তো কীভাবে এটা খাবে সেটা বুঝতেছে না, তাদের জন্য এই রেসিপিটা। এটা কাঁঠালের বীজের মতো ভিতর থেকে খুব সুন্দর একটা আটির মতো একটা কোষ বেরিয়ে আসে এগুলো থেকে খাওয়ার পরে। আর ওই কোষগুলা খেয়ে আপনার বিচিগুলো ফেলে দিতে পারেন।
খুব সুন্দর ইয়ামি একটা লুক, ন্যাচারাল ফ্রুটস। আর খেয়ে বিসিগুলো দেখিয়ে দিলাম যে কত সুন্দর আর কতটা মিষ্টি। না খেলে সিজনে একবার কিন্তু এটা মিস করবেন। তো আশা করি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel.